নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টস এর পর্দায় আপনাদের সবাইকে স্বাগতম। আমি সায়ন এবং এই মুহূর্তে রয়েছি যুব ভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডের বাইরে। 11 তারিখ কিন্তু ইস্টবেঙ্গল মুখোমুখি হবে চেন্নাইন এফসির, এবং তার আগে হাতে মাত্র 3টে দিন সময়, এবং সেখানেই কিন্তু নিজেদের ফাইনাল প্রস্তুতি সেরে ফেলছে ইস্টবেঙ্গল দল। অবশ্যই আজকে নজর ছিল রশিদের ওপর, তিনি আজকে প্র্যাকটিস করছেন কিনা। সেখানে কিন্তু রশিদ আজকে কিছুটা ফিজিক্যাল ট্রেনিং করার পরেই কিন্তু দেখা গেল তিনি কিন্তু সারা মাঠ জুড়ে দৌড়ালেন। তিনি কিন্তু আজকে মূল দলের সাথে যে অনুশীলন, সেই মূল দলের অনুশীলনে কিন্তু তিনি অংশগ্রহণ করলেন না। তিনি নিজের মতোই কিন্তু রিহ্যাব সারলেন এবং সাইড লাইনে দৌড়ালেন। অন্যদিকে বাদ বাকি দল তারা কিন্তু এখন পুরো দমে অনুশীলন শুরু করে দিয়েছে। সেখানে কিন্তু আমরা একটা কথা ছিল যে ইউসুফ এজাজারি আমরা দেখেছি আগের দিন কিন্তু তিনি কিছু ব্যক্তিগত কারণের জন্য অনুশীলনে অনেক আগে বেরিয়ে গেছিলেন, কিন্তু আজকে কিন্তু তিনি মূল দলের সাথেই অনুশীলন করছেন এবং পুরো অনুশীলনও করলেন তিনি। এবং বাদ বাকি দল কিন্তু আজকে প্রথমেই যখন ফিজিক্যাল ট্রেনিং সারলো, এবং তারপরে কিন্তু 4টে দলে ভাগ হয়ে তারা পাসিং ড্রিল প্র্যাকটিস করলো, এবং তারপরে কিন্তু বেশ দুটো অ্যাটাকিং এবং ডিফেন্ডিং, অ্যাটাক বনাম ডিফেন্ডিং যে অনুশীলন, সেই অনুশীলনও সারলো। এবং তারপরে যে ট্যাকটিক্যাল প্র্যাকটিস ইস্টবেঙ্গল দল করে সেই অনুশীলন করলো। তবে যেই জিনিসটা কিন্তু দেখা গেল যে অ্যাটাক ভার্সেস ডিফেন্স যখন অনুশীলন চলছে, সেখানে কিন্তু যে যে মূল ডিফেন্স লাইনটা ইস্টবেঙ্গল গত কয়েক ম্যাচ ধরে খেলাচ্ছে, সেই ডিফেন্স লাইনের খেলোয়াড়রা কিন্তু খেললো, এবং তাদের সাথে কিন্তু যোগ দিল কেভিন সিভিলে কিন্তু এখন একদম মূল দলের সাথে অনুশীলন করছে, আমরা কয়েকদিন ধরেই দেখেছি। এবং আজকেও যখন অ্যাটাক ভার্সেস ডিফেন্স অনুশীলন হয়, কেভিন সিভিলে এবং আনোয়ার আলী তারা কিন্তু একসাথে ডিফেন্স লাইনে দেখা গেল তাদেরকে। এখান থেকে বোঝাই যাচ্ছে হয়তো খুব শীঘ্রই কেভিন সিভিলে কিন্তু মূল দলের সাথে যুক্ত হবে, এবং সেই প্রবণতাও কিন্তু রয়েছে। বাদ বাকি আজকে কিন্তু অস্কার ব্রুজন তিনি কিন্তু মূল দলের অনুশীলনের সময় কিন্তু তিনি সমস্ত খেলোয়াড়কে ঘুরিয়ে ফিরিয়ে একে অপরের সাথে খেলে দেখে নিলেন যে কে কতটা প্রস্তুত, কারণ চেন্নাইয়ের ম্যাচ অ্যাওয়ে ম্যাচ। সেই কারণে সমস্ত খেলোয়াড়কে কিন্তু তিনি প্রস্তুত রাখতে চাইছেন যে একজন কোনো কারণে যদি কোনো একজন খেলোয়াড় না খেলতে পারে, সেক্ষেত্রে যে অন্যজন তার ব্যাকআপ প্লেয়ার হিসেবে যদি আসবে এবং তিনি যেন খেলতে পারে, সেই কারণে কিন্তু আজকে অনুশীলনে সেই জিনিসটা দেখেও নিলেন, এবং সেই কারণে একে অপরের সাথে ঘুরিয়ে ফিরিয়েও খেলালেন কোচ অস্কার ব্রুজো। মোটামুটি 1.5 ঘন্টার একটা অনুশীলন পর্ব চলে আজকে, এবং অনুশীলনের মধ্যেই কিন্তু দেখা যায় যে বিশেষ করে তিনি কথাও বলছেন যখন সেট পিস ট্রেনিং হলো, যখন অনুশীলন শেষে পেনাল্টি শুট আউট হচ্ছে, তখন কিন্তু মূল দলের খেলোয়াড়দের সাথে কিন্তু কথা বলতেও দেখা গেল কোচ অস্কার ব্রুজনকে। হয়তো যে সেট পিস আমরা দেখেছি মোহামেডান ম্যাচেও কিন্তু অনেকগুলো পেনাল্টি পেয়েছিল ইস্ট বেঙ্গল দল, সেই সেট পিস গুলো কনভার্ট হয়েছিল ঠিকঠাক, কিন্তু তারপরেও পেনাল্টি এবং ফ্রি কিক এই দুটোর উপরে কাজ করতে চাইছেন অস্কার ব্রুজো। যুব ভারতীর প্র্যাকটিস গ্রাউন্ড থেকে আমি সায়ন, রে স্পোর্টস।